ফার্স্ট আমাদের সাইটে সাইন আপ করতে হবে। বুটলকারে সাইন আপে গেলাম, ধরলাম সাইটের নাম হচ্ছে বুক আপ। এখানে দিলাম acmscc14@gmail.com, পাসওয়ার্ড দিলাম 123456, কনফার্ম 123456, হচ্ছে রেজিস্টার, নাম্বার পাসওয়ার্ড। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের আরএসএস ফিড অন মানে চালু করতে হবে। আচ্ছা, যেহেতু আমরা এখন এফটিপি সার্ভারের মাধ্যমে ফাইল শেয়ার করতে যাচ্ছি, ফাইল আপলোড করতে যাচ্ছি, তো আমাকে ফার্স্ট আগে এফটিপি সার্ভারটা এনেবল করে নিতে হবে। আমাকে যেতে হবে মাই প্রোফাইলে যাওয়ার পরে এখানে এফটিপি আপলোড স্ট্যাটাস এটা এনেবল করে দিতে হবে, আরএসএস ফিড স্ট্যাটাস এটা এনেবল করে দিলে ভালো। পাসওয়ার্ড হচ্ছে আমি যে পাসওয়ার্ডে সাইন আপ করছি ওটা, নিউ পাসওয়ার্ড ওখানে দিয়ে দিলাম 123456। আর এফটিপি পাসওয়ার্ড এটা অ্যাটলিস্ট 7 ডিজিটের হতে হবে, তো 7 ক্যারেক্টার্স, তো আমি 123456 দিয়ে দিলাম। এরপর আপডেট ইনফো আসার পর এখন আমার অ্যাকাউন্টে এফটিপি সার্ভার এনেবলড আছে, আর এটা হচ্ছে আমার এফটিপি সার্ভারে কানেক্ট করার জন্য সেটিং। এখন যেহেতু আমি এফটিপি সার্ভারের সব ইনফো সেটিং পেয়ে গেছি, অনেক এফটিপি সার্ভারের সেটিং ইউজ করে আমাকে সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। সার্ভারের সাথে কানেক্ট করা বেশ কয়েকটা ক্লায়েন্ট সফটওয়্যার আছে, আমি ফাইলজার ক্লায়েন্ট সফটওয়্যারটি ইউজ করব। ডাউনলোড ফাইলজার ক্লায়েন্ট লিখে এখানে যদি সার্চ দিলেই গুগলে চলে আসবে, প্রথমটা আসলে এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যার ডাউনলোড করে নর্মাল সফটওয়্যার ইনস্টল করার মতো সফটওয়্যার ইনস্টল করলে কাজ শেষ। আচ্ছা, আমার কাছে যেহেতু সফটওয়্যারটা অলরেডি ইনস্টল করা আছে, আমি সফটওয়্যারটা চালু করলাম। এখানে সফটওয়্যার এই পার্টটা আমার সেটিং এর যে পার্টটা দেওয়া আছে, মানে সেটিং যেগুলো দেওয়া আছে সেটিংগুলি বসাতে হবে। আর এখানে যেটা হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলটা সরাসরি করার জন্য, মানে লোকাল পিসির ফাইল ব্রাউজ করার জন্য। এখানে আমি কোনো একটা ফোল্ডার সিলেক্ট করলে সেই ফোল্ডারের ফাইলগুলি এখানে দেখাবে, এই নিচের পার্টে ফাইল নেম। এবং এখান থেকে কানেক্ট করার পরে আমি ইচ্ছা করলে এখান থেকে সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলটা এই পার্টে নিয়ে আসতে পারবো। তখন এই ফাইলটা আপলোড হওয়া শুরু হবে, এবং যে ফাইলগুলো আপলোড হবে সেগুলো এখানে দেখানো শুরু করবে। মাঝে মাঝে কিছু ফাইল ফেইল্ড হতে পারে ট্রান্সফার, সে এখানে এই পার্টে দেখাবে। এখন যেটা হচ্ছে আমি ফাইল জিরো সফটওয়্যার আমার সেটিং দিয়ে লগ ইন করবো। আমার ফাইল জিরো সফটওয়্যার আমি সেটিং পেলাম, এটা ftpputlogger.com হচ্ছে সার্ভার। আমি এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম। আমার এখানে আমার ইউজার নেম ছিল বুক আপ, পাসওয়ার্ড 123456 যেটা আমি এফটিপি পাসওয়ার্ড যে অংশটা ওই পাসওয়ার্ডটা আমার সাইন আপের পাসওয়ার্ড না। আমি এখানে কুইক কানেক্ট করব, কুইক কানেক্ট করলে এখানে দেখাবে কানেক্ট হচ্ছে, এটা কানেক্ট হয়ে গেল। মানে আমাদের এখন আমি সরাসরি সার্ভারের সাথে কানেক্টেড। আচ্ছা, আমি এই ফোল্ডার থেকে এই কম্প্রেসড ফোল্ডার এই লিঙ্ক থেকে আমি কিছু কম্প্রেসড ফাইল রার করা ফাইল এই সার্ভারে আপ করব। এখানে আমরা দেখা যাচ্ছে মোটামুটি সেভ দ্য ডেট এই ফাইলগুলির ফাইল কম, তো আমি এই ফাইলগুলো আপ করব। তো এখান থেকে দেখা যাচ্ছে আমি এখানে এই ফোল্ডারটা যাওয়ার পরে আমি যখন কম্প্রেসে ক্লিক করলাম এই ফাইলগুলো এখানে চলে আসলো। ফাইলগুলো চলে আসার পরে এখন ধরেন আমার এই সেভ দ্য ডেট এই ফাইলটা আমি এখন সার্ভারে আপ করব। এই ফাইলটা আমি ড্র্যাগ করে এই পার্টের মধ্যে ড্রপ করে দেবো। এরপরে ড্রপ করার সাথে সাথে কিউট ফাইলটা এই ফাইলে চলে আসলো এবং দেখা যাচ্ছে যে এই ফাইলটা আপলোড হচ্ছে। এই ফাইলটা অলরেডি এখন আমাদের সার্ভার সাইডে আপ হয়ে গেছে। সার্ভার সাইডে এই পার্টটা মাঝে মাঝে সমস্যা থাকতে পারে, যেন রিফ্রেশ করলে স্ক্রিনটা ভালো মতো দেখা যাবে। আমরা ফাইলগুলোতে ফাইলগুলি আপলোড করলাম, সেই ফাইলগুলি এখন আমাদের অনলাইন অ্যাকাউন্টে দেখা যাবে। সেই অনলাইন অ্যাকাউন্টে আমার মাই ফাইলস অ্যাকাউন্টে ক্লিক করলে আমি ফাইলগুলো দেখতে পারবো। মাই ফাইলস এখন একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে ইন্ডিভিজুয়াল ফাইলগুলি সরাসরি শেয়ার করা যায় না। একটা ফোল্ডার শেয়ার করলে ওই ফোল্ডারের মধ্যে ফাইলগুলি শেয়ার করা যাবে। সো আমরা যে ফাইলগুলি আপনি আপলোড করবেন এই ফাইলগুলি আমাদের সবার সাথে শেয়ার করতে হলে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এক বা একাধিক। একটা ফোল্ডার ক্রিয়েট করাই ভালো, তাহলে একটা ফোল্ডারের ভিতরে সব রাখলে অটোমেটিক ওই একটা ফোল্ডারের মাধ্যমে সবগুলি ফাইল পেয়ে যাবে। সো আমি এখানে ধরলাম যে ফাইলটার নাম দিলাম টু শেয়ার দেওয়ার পরে আমি ফাইলটা ক্রিয়েট করলাম। ফোল্ডারটা ক্রিয়েট করার পর এখন যেটা হচ্ছে যে এই ফোল্ডারটা এখন শেয়ার, মানে এই ফোল্ডারে এখন লিঙ্ক নেই। এই ফোল্ডারের জন্য একটা লিঙ্ক জেনারেট করতে হবে। তো এখানে শেয়ার ফোল্ডার নাম্বারের
বাটন আছে, শেয়ার ফোল্ডার বাটনটা ক্লিক করলে এই শেয়ারটা এখন শেয়ার করা হলো। কারণ শেয়ারে ক্লিক করার পরে আমরা এই ফোল্ডারের লিঙ্কটা পাবো, যে ফোল্ডার আমাদের সবার কাছে থাকলে আমরা অলরেডি ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবো। তো এই ফোল্ডারটা আমরা অ্যাক্সেস করে এখন সেই ফোল্ডারটা দেখবো। আর পেজটা কোথাও দেখাচ্ছে যে এখানে একটা ফোল্ডার আছে, যেহেতু আমাদের ফোল্ডারের ভিতরে কোনো ফাইল নেই, সে কোনো ফাইল এখানে দেখাচ্ছে না। তো আমাদের যেটা করতে হবে, এখন আমাদের ফাইলগুলো এটার মধ্যে রাখতে হবে। আমি এই ফাইলের মধ্যে মাই ফাইলসে গেলাম, এই ফাইলটা সিলেক্ট করে মুভ দিলাম। মুভ সিলেক্ট পরে কোন লোকেশনে, আমি টু শেয়ার লোকেশনে, এখান থেকে টু শেয়ার লোকেশনটা সিলেক্ট করে মুভ ফাইল দিয়ে দিলাম। মুভ ফাইল দিয়ে দেওয়ার পরে এখন ফাইলটা এখান থেকে টু শেয়ার ফোল্ডারে কপি হয়ে গেল। এরপর থেকে আমি ইচ্ছা করলে এই ফাইলটা এখানে এই ফোল্ডারে, আমি যদি আবার এখানে ফোল্ডার রিলোড করি তাহলে ফোল্ডারটা এখানে চলে আসলো। এখন যে কেউ এই ফোল্ডারটা ডাউনলোড করতে পারবে। এই ফাইলটা ডাউনলোড করার জন্য আমার এই ফাইলটা ক্লিক করতে হবে। এই ফাইলটা ক্লিক করার সাথে সাথে এই কন্টিনিউয়াস ফ্রি ইউজার এটাতে দিতে হবে। কন্টিনিউ ফ্রি দিয়ে আসার পরে এই পেজটা আসবে, সরি, এই পেজটা আসার পরে নিচে যে ডাউনলোড ফাইল, এই ডাউনলোড ফাইলে ক্লিক করলেই এই ফাইলটা সার্ভার ডাউনলোড হয়ে যাবে। আমাদের লোকাল পিস, সার্ভার না, লোকাল পিস দিয়ে ডাউনলোড হয়ে যাবে।